কেন চিনবেন? গালি দেওয়ার জন্য, মানুষের মুনাফিক বলে হেয় করার জন্য, মোটেও না। আল কাইসু মান দানা নাফসাহু, রাসূল বলেন দুনিয়ার মাঝে সবচেয়ে চালাক মানুষ সে যে নিজের দোষ নিজে খোঁজে। আল কাইসু মান দানা নাফসাহু, যে ব্যক্তি আত্মসমালোচনা করে সেই হলো সবচেয়ে চালাক মানুষ। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার মাঝখানে। মুসলমান হিন্দু মুনাফিক হয় না, খ্রিস্টান মুনাফিক হয় না, ইহুদি মুনাফিক হয় না, নাস্তিক মুনাফিক হয় না। আল্লাহর সবচেয়ে বড় দুশমন মুনাফিক এই মুসলমানদের মসজিদে পাওয়া যায়, মুনাফিক মাহফিলে পাওয়া যায়, মুনাফিক খানকায় পাওয়া যায়। মুনাফিক হওয়ার জন্য কালেমা পড়া শর্ত। যে কালেমা পড়ে নাই সে মুনাফিক হয় না। সে হয়তো নাস্তিক হবে, না হয় মুশরিক হবে, না হয় সে ব্যক্তি ওই যে নাস্তিক আপনার মুলহিদ কাফেরের ভিতরে থাকবে। কিন্তু যে ব্যক্তি কালেমা পড়েছে, পড়ার পরে টিকে থেকেছে, সে মুমিন হয়ে জান্নাতে গেছে। আর যে কালেমা পড়ার পরে টিকে থাকে নাই সে মুনাফিক হয়ে গেছে। বিশ্বনবীর সাহাবাদের ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছিল, যাদেরকে আল্লাহর হাবিব নিজে দেখেও চিনতেন না, বরং তিনি ভালোবাসতেন, তাদেরকে নেতা মনে করতেন। ওই মুনাফিকদের মাঝে সবচেয়ে বড় মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমাটা পড়েছিল। রাসূল মুহাম্মাদের পিছনে নামাজ পড়ত, রাসূলের মতো টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক ছিল। আল্লাহর হাবিব তাকে এতটা বিশ্বাস করতেন। উহুদের যুদ্ধ যেদিন হবে, যুদ্ধের আগ মুহূর্তে রাসূল মজলিসে শুরার মিটিং ডাকলেন। আমাদের দেশে যখন রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে লাগাতার হরতাল দেয়, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে হরতাল দেয়, দেশ যখন টালমাটাল থাকে, তখন রাজনৈতিক দলেরা মাঝে মাঝে তাদের নেতাদেরকে নিয়ে জরুরি মিটিং করে। ওই মিটিং গুলোতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সে এমন লোকদেরকে ডাকে যারা তার বড়ই আস্থা ভাজন। এবং আপনারা পত্র পত্রিকায় খবরে দেখেন রুদ্ধদ্বার বৈঠক চলছে। রুদ্ধদ্বার মানে দরজা খোলা না বন্ধ, সেখানে সাংবাদিকও ঢোকার অধিকার নাই। দলের এমপি মন্ত্রীরাও সবাই ঢুকতে পারে না, শুধু প্রেসিডিয়াম সদস্য এবং প্রধানমন্ত্রীর বড় নিকটের লোক। বিশ্বনবী উহুদের যুদ্ধ করবেন, এর আগে বদরের যুদ্ধে 70 জন কাফের মারা গেছে। আবু জেহেল জাহান্নামে চলে গেছে, উতবা সাইবা মরে গেছে, বড় বড় কাফের মরে গেল। তাদের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য 3000 কাফের জড়ো হয়েছে মদিনা আক্রমণ করার জন্য। বিশ্বনবী পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশ্বস্ত লোকদেরকে নিয়ে মজলিসে শুরার মিটিং ডাকলেন। ওই মিটিং এর সদস্য আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এই জাতীয় জান্নাতি সাহাবারা। কিন্তু রাসূল সেই মিটিং এ আব্দুল্লাহ ইবনে উবাইরেও দাওয়াত দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ওই মিটিং এর সদস্য হয়ে গেল, গুরুত্বপূর্ণ ভাষণ দিল। হে আল্লাহর রাসূল, আমরা সাথে আছি, কি করতে হবে বলেন। আব্দুল্লাহ ইবনে উবার বক্তব্য দেখে রাসূল খুশি হয়ে গেলেন। খুশি হইয়া, মুসলমান মুজাহিদ ছিল মাত্র 1000, তার মাঝে 300 জন আলাদা করে আব্দুল্লাহ ইবনে উবাইকে বললেন, তুমি তাদের লিডার।
300 জন সংখ্যায় বড় বেশি, 1000-এর 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। ওই 300 জনের নেতা বানায়া দিলেন। ইসলামের ইতিহাস কম বেশি যারা পড়েছেন জানেন, মাকামে সাউদ, উহুদ খুব দূরে নয়, মদিনা থেকে মাত্র 3 মাইল। মসজিদে নববী থেকে উহুদ পাহাড় দেখা যায় খুবই কাছে। রওনা দিয়া সাউদ নামক জায়গায় পৌঁছে আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন মুজাহিদকে বলছে, আমি যাব না, তোমরা আমার আনুগত্য করো, ফিরে চলো মদিনায়। 300 জন লয়ে পলায়া চলে আসছে। উহুদের যুদ্ধের হিস্ট্রি আপনারা কম বেশি জানেন। আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়ে গেল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছিল, হিন্দা কাঁসা মুখে চাপাইল। 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেল। এখনো যারা হজ করতে যায়, মসজিদে নববীতে যারা যায়, উহুদ পাহাড়ের পাদদেশে ওই সুহাদায়ে উহুদ তাদেরকে সালাম দিতে যায়। এমন হাজি পাওয়া যাবে না যে যায় না। মুসলমানের অনুভূতির সাথে, হৃদয়ের মহব্বতের সাথে ওই সুহাদায়ে উহুদ অটুট বন্ধনে আবদ্ধ হয়ে আছে। 300 নিয়াম আব্দুল্লাহ ইবনে উবাই পলায়া চলে আসলো। যুদ্ধের পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে রাসূলকে জানাইয়া দিলেন, আপনি এমন লোকের কথায় খুশি হইলেন, এমন লোককে নেতা বানাইলেন যার ঈমানটাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না ওনার দরবারে কারা মুনাফিক। আল্লাহ তাআলা এবার ওহী নাজিল করে একটা একটা করে করে সবগুলোর মুখোশ খুলে দিলেন। বিশ্বনবী যতগুলো মুনাফিক ছিল সবাইকে তিনি চিনতেন। সুবহানাল্লাহ পড়ুন। এখন আর একটাও গোপন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার একজন প্রিয় সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মুনাফিকদের তালিকা দিয়ে গেলেন। হযরত হুযায়ফাকে বলা হতো সাহিবু সিররিন নবী, বিশ্বনবীর গোপন তথ্য ভান্ডার। ওই মুনাফিকদের নাম ওমরের কাছে বলেন নাই। ওমর জানলে কল্লা কাইটা লাইব। আবু বকর, ওমর, ওসমান কারো কাছে বলেন নাই, শুধু হুযায়ফার কাছে বলে গেছেন। হযরত হুযায়ফা তাদেরকে চিনতেন। ওমর যখন আমিরুল মুমিনিন হয়ে গেলেন, তখন মানুষ মারা গেলে যখন ওমরের কাছে প্রস্তাবনা আসতো, হুজুর জানাজার ইমাম হন, জানাজার ইমামতি করার জন্য 1 নাম্বার হক হলো যিনি রাষ্ট্রপ্রধান তার, দ্বিতীয় হক হলো তার প্রতিনিধির। এইভাবে জানাজার ইমামের সিস্টেম আছে। হক হুকুক গুলো বাতলে দেয়া হয়েছে। হযরত ওমরের কাছে প্রস্তাবনা আসতো, আপনি তো আমিরুল মুমিনিন, জানাজার ইমামতি করেন। হযরত ওমর বলতেন, আগে হুযায়ফার কাছে যাও। হুযায়ফা যদি তার জানাজার নামাজ পড়তে রাজি হয়, আমিও রাজি। হযরত ওমর জানতেন মুনাফিক হলে হুযায়ফা রাজি হবে না, আমিও ইমামতি করব না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামানকে কাছে ডাকলেন। কাছে ডেকে বলেন, ভাই আমার, আপনার কাছে আমি একটি জিনিস জানতে চাই। বিশ্বনবী যদি না করে যায় তাহলে বলবেন না। নাশাত্তুকাল্লাহ, আল্লাহর কসম দিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে আপনি আমাকে বলে দেবেন। হযরতে হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন কি জানতে চান বলুন। হযরত ওমর বলে, বিশ্বনবী মদিনার মুনাফিকগুলোর নাম আপনার কাছে বলে গেছে, আমি জানতে চাই আনা মিনহুম, তাদের মাঝে আমি ওমরের নাম আছে নাকি। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান অবাক হয়ে বললেন, ওয়াল্লাহি লা, আল্লাহর কসম করে বলছি সেখানে আপনার নাম থাকতে পারে না।
এর মানে দাঁড়ালো এই ঈমান আছে না নাই, তার নিশ্চয়তা নবী ছাড়া আর কারো নাই, শুধু নবী মাসুম, আল্লাহ উনাদের হেফাজত করে। কিন্তু উম্মতের ব্যাপারে বিশ্বনবীর বক্তব্য হলো ইউসবিহু মুমিনান ফায়ুমসি কাফিরা, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়েও যেতে পারে। রাসূলের সাহাবী ছিল কিন্তু মুরতাদ হয়ে গেছে, এমন আছে না নাই? কথা বলেন না কেন? রাসূলের হাতে কালেমা পড়ে তারপরে ঈমান হারাইছে, আছে না নাই? তাহলে ঈমানের নিশ্চয়তা কার? বালাম ইবনে বাউর বনি ইসরাইলের মুজাবুদ দাওয়া ছিল। আরবি পরিভাষায় মুস্তাজাবুদ দাওয়া তো বলা হয় দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা ওই বালাম ইবনে বাউরকে নিয়ে আলোচনা করেছেন। সেখানে আল্লাহ বলছেন, এ বালাম জীবনের শেষ দিকে কাফের হয়ে মরছে। আমরা অন্যকে মুনাফেক বানানোর জন্য ওয়াজ করব না, ওয়াজ করব মুনাফেকের খাসলত আমার ভিতরে যদি থাকে, আপনার ভিতরে যদি থাকে, কোরআন থেকে জানার পরে এখনো তাওবা করার সুযোগ আছে না নাই? আমরা তাওবা করার জন্য আলোচনা করব। মুনাফেকের এক নাম্বার খাসলত, মুনাফেক হলো দুমুখী। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকদের স্বভাব মুমিনের সাথে মিললে কয় আমি মুমিন। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, যখন শয়তানের দল একত্রিত হয় তখন কয় তোমাদের সাথে আছি। এই চরিত্র থাকা যাবে না। মান কানা যু ওয়াজহাইন ফিদ দুনিয়া কানা লাহু লিসানুম মিন নার ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি দুই মুখী আচরণ করবে দুই মুখী হবে। রাসূল মুহাম্মদ বলেন হাসরের দিন আল্লাহ তার জিহ্বাটা জাহান্নামের আগুন দিয়ে বানায়া দেবে। কিন্তু সমাজে এমন লোকের এখন অভাব নাই, অভাব নাই, অভাব নাই। যখন মাহফিলে আসে এলাকার নেতা, মাহফিলে আসার পরে বক্তৃতা দেয় ইসলামের পক্ষে, ইসলাম লাগবে, ইসলাম ধরে রাখতে হবে, আবুল কালাম আজাদের চেয়ে বড় বক্তা লাগলে আনবা, টাকা লাগলে আমি আছি, দিলাম 1 লাখ, আপনারা কোন জিন্দাবাদ। মনে মনে ভাবছেন ইসলামের দরদি, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় মমতাজ বেগমের গানে উনি সভাপতি। আয়ুব বাসুর গানে উনি নেতা, প্রধান অতিথি, বিশেষ অতিথি। ওখানে উনি আবার মাইক হাতে নিয়ে বক্তৃতা দেয়। গতকালকে মাহফিলে বক্তৃতা দিছে, আজকে গানে দিতেছে। 2 জায়গাতে আছে। এমন নেতা বাংলাদেশে আছে না নাই? ওখানে মাইক হাতে নিয়ে কয় বাঙালি সংস্কৃতি ধরে রাখতেই হবে। যুবকেরা মমতাজরে আনছো, রুনা লায়লা কই? একজনে কয় মমতাজরে 2 লাখ 3 লাখ, রুনা লায়লা 5 লাখ টাকা লাগলে আমি আসি না। গানেও 2 লাখ দিয়া দেয়, মাহফিলও 1 লাখ দেয়। উনার চিন্তা হলো 2 জায়গায় আমার ভোটার আছে, তাই মাহফিলে গিয়ে মোমেন সাজে, শয়তানের কাছে গিয়ে শয়তান সাজছে। ও বন্ধু, নেতাদের মাঝে শুধু না, আপনাদের মাঝেও আছে, আপনাদের মাঝেও আছে। মাহফিলও যায়, আবার সিনেমা হলেও যায়, এমন শ্রোতা আছে না নাই? ওই বাজারের দোকানদারের মাঝে আছে। মাহফিলের জন্য গেছে দড়ি জাঙ্গালিয়া মাহফিল, লিফলেট নিয়ে গেছে, ভাইজান মাহফিল, নেন 500 টাকা। ঘন্টা খানেক পরে আবার আরেক জায়গা থেকে আসছে, সেখানেও লিফলেট আছে, আসতেছে জেমস, ওখানেও কই দিলাম 500 টাকা। উনার ক্যাশ, উনার মানি ব্যাগ একমুখী না দুমুখী? ও মুসলমানের সন্তানেরা শোনেন,
যেই মানিব্যাগ থেকে মাহফিলের জন্য টাকা গেছে ওই মানিব্যাগ থেকে গানের জন্য টাকা যেতে পারে না। আমি যেই নেতা মাহফিলের সভাপতি প্রধান অতিথি হয়ে গেছি, আমার জীবনে গানে আর যাইতে পারি না। যুবকেরা এসেছে, গান হবে, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার নেতা, আমাদের এখানে আপনি প্রধান অতিথি হবেন। নেতা মুখের উপর বলে দেবে, আমি তোদের এখানে প্রধান অতিথি কেমনে হই? আমি তো দড়ি জাঙ্গালিয়া মাহফিলে সভাপতি থাকি, প্রধান অতিথি থাকি। আমি তো কালীগঞ্জের মাহফিলে সভাপতিত্ব করি, তোদের মাহফিল আমি কেমনে, তোদের গানে আমি কেমনে যাই? আমার পক্ষে সম্ভব নয়। দোকানে গিয়ে টাকা চাইলে আপনি বলে দেন আমি মাহফিলে টাকা দেই, ওই দোকানের বাক্সা থেকে তোরে গানে টাকা দিতে পারি না। যদি ছেলেরা মেহমান না পায়, টাকা না পায় গানের জন্য, তাহলে তারাও মাহফিল করতে বাধ্য হতো। দমুখী হবেন না, দুমুখী হবেন না, নিজেকে বেশি চালাক ভাববেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো তারা কোরআনের আইন মানতে রাজি হয় না। কোরআনের সুস্পষ্ট বক্তব্য, ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা।